4.2 এর 2 নাম্বার অঙ্ক দেখেন। 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে a সমান 2, b সমান 3, c সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। 1 নম্বরে দেওয়া আছে a কিউব প্লাস b স্কয়ার, অর্থাৎ a এবং b এর মান। 1 নাম্বার প্রশ্নের জন্য আমরা a এবং b এর মান লিখব। দেওয়া আছে a সমান 2, b সমান 3, আমাদেরকে বলছে মান নির্ণয় করার জন্য। এজন্য আমরা লিখব সুতরাং a কিউব প্লাস b স্কয়ার সমান, এই a এর মানটা বসাবেন। দেখেন a এর মান কত আছে আমাদের কাছে? 2 আছে। এই a এর পরিবর্তে a এর মান বসাবেন 2, আর এর উপরে এখানে পাওয়ার কত দিয়েছে তারা? 3, তার মানের উপরেও পাওয়ার 3 টা বসাই দেন। এবারে প্লাস আছে, প্লাস দেন। এবারে b এর মান কত আছে? 3, b এর মান কত আছে? 3, এই b এর মান বসান 3, আর b এর উপরে পাওয়ার কত আছে? এই 2 দেন। এবার একটু খেয়াল করবেন এদিকে, এই 2 এর উপরে কিউব আছে। 2 এর উপরে কি আছে? কিউব আছে। 2 এর উপরে কিউব মানে 2 তিনটা। 2 কয়টা? তিনটা। এভাবে গুণ করে বের করবেন, 2 গুণ 2 গুণ 2। পাওয়ার মান হচ্ছে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ততবার গুণ করতে হবে। যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার 3 থাকে, তার মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা 3 বার গুণ। যদি কোনো সংখ্যার উপরে পাওয়ার 4 থাকে, তার মানে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা কয়বার গুণ? 4 বার গুণ। তাহলে এখানে কতবার গুণ করব আমরা? যদি 2 এর উপরে কত আছে? 3 আছে। 2 এর উপরে পাওয়ার কত আছে? 3 আছে। তার মানে আমরা 2 কে কয়বার গুণ করব? 3 বার গুণ করব। 2 কে 3 দ্বারা গুণ নয় কিন্তু। 2 কে 3 দ্বারা গুণ নয়, 2 কে আমরা 3 বার গুণ করব, যে এইভাবে গুণ করতে হবে। 2 দুগুণে কত? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে কত? 4, 4 দুগুণে 8, আমরা এখানে লিখব 8 প্লাস 3 এর উপর স্কয়ার মানে 3 কয়টা? 3 এর উপর স্কয়ার মানে 3 কয়টা হবে? 2টা। 3 এর উপর স্কয়ার মানে 3 কয়টা? 2টা। তাহলে 3 গুণ 3 সমান কত হবে? 3 3 9, 3 3 কত? 9, এখানে লিখবেন। এই দুটোটা যোগ করে দেন। 8 আর 9 যোগ করলে কত হবে? 8 আর 9 যোগ করলে কত হয়? 17। তার মানে a কিউব প্লাস b স্কয়ারের মান হচ্ছে কত? 17। এরপর দেখেন 4.2 এর 2 নাম্বারটা একই নিয়মে, এজন্য আমরা 2 নাম্বারটা করতেছি না, আমরা 3 নাম্বারটা করতেছি। 3 নাম্বারে আমাদেরকে বলা হয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটার মান বের করতে বলা হয়েছে। 3 নাম্বার প্রশ্নটা আমরা করতেছি। 3 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার, অর্থাৎ a এর মান লাগবে, a এর মান হচ্ছে 2, b এর মান লাগবে, b এর মান হচ্ছে 3, আবার c এর মানও লাগবে, c এর মান হচ্ছে 1। সুতরাং a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান, শুধুমাত্র মানগুলো বসাই দিবেন এখানে। a এর মান, তাহলে a এর মান আমাদের কাছে কত আছে? 2, তাহলে a এর পরিবর্তে a এর মান বসাবেন 2, আর a এর উপরে কি আছে? পাওয়ার 2 আছে, আবার স্কয়ার আছে, স্কয়ারটা এখানে বসাই দেন। মাইনাস আছে, মাইনাস বসান। এবারে b এর মান কত আছে? 3, আর b এর উপরে পাওয়ার কত আছে? 2, প্লাস আছে, প্লাস। এবারে c এর মান হচ্ছে কত? 1, তার উপরে পাওয়ার আছে, পাওয়ারটা বসাই দেন। মান বসাবেন, চলকের মান যেটা আছে সেটা বসাবেন, এবং তার উপরে যে পাওয়ার থাকে ওই পাওয়ারটাও বসাই দিবেন। এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। এরপরে দেখেন আমরা কি করব? পাওয়ারের কাজটা করব। কিছুক্ষণ আগে আমি বুঝাইছি যে কোন সংখ্যার উপরে যদি কোনো পাওয়ার থাকে, তার মান হচ্ছে ওই সংখ্যাকে ততবার গুণ করতে হয়। পাওয়ার যত, ওই সংখ্যা দ্বারা ততবার গুণ। যেমন এখানে হচ্ছে 2, 2 এর উপরে পাওয়ার 2, তাহলে 2 কে আমরা কয়বার গুণ করব? 2 কে 2 দ্বারা 2 বার গুণ করব। তাহলে আমরা কি লিখব? 2 গুণ 2 কত হবে? 2 দুগুণে 4। তারপরে এখানে বিয়োগ আছে, বিয়োগ বসাই দেন। 3 এর উপর স্কয়ার মানে 3 কয়টা হবে? 3 এর উপর স্কয়ার দিলে 3 কয়টা? 2টা। তাহলে 3 গুণ কত? 3 কত হয়? 3 3 9, প্লাস 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার মানে 1 কয়টা? তাও 2টা। তাহলে 1 গুণ 1 সমান কত হবে? 1। একে একে 1, আমরা নামটা পড়ছি একে একে 1, এজন্য একই হবে। তাহলে এখানে 1 লিখলাম। 4 আছে, 4 বসাইলে বসাই দেন। আমরা চাইলে এই দুটোও একসাথে করতে পারি, চাইলে আমরা এই দুটো একসাথে করতে পারি, অথবা এই দুটো আমরা একসাথে করতে পারি, কোনো অসুবিধা নাই। 8 আর 1
9 আর 1 দেখেন 9 এর আগে কি চিহ্ন মাইনাস আর 1 এর আগে কি চিহ্ন প্লাস দুই রকমের চিহ্ন হলে দুইটা চিহ্ন যদি দুই রকমের হয় মাইনাস করতে হয় দুইটা চিহ্ন দুই রকম হলে কি করতে হয় মাইনাস করতে হয় দুইটা চিহ্ন দুই রকম হলে কি করতে হয় আর দুইটা চিহ্ন যদি একই রকম হয় প্লাস করতে হয় দুইটা চিহ্ন দুই রকমের হলে মাইনাস একই রকমের হলে প্লাস দুইটা সংখ্যার চিহ্ন দুই রকমের হলে একই রকমের হলে এখন 9 এর চিহ্ন মাইনাস 1 এর চিহ্ন প্লাস তাহলে কয় রকমের তাহলে কি করব মাইনাস করব 8 9 থেকে 1 বিয়োগ করে দেন কত হয় 8 8 হয় আর এখানে কে বড় 9 বড় না 1 বড় কে বড় 9 বড় 9 এর চিহ্ন কি মাইনাস বসান এবার এদিকে দেখেন আবার এখানে 4 এর আগে মনে মনে প্লাস চিহ্ন আছে 4 এর আগে মনে মনে কি চিহ্ন আছে আর 8 এর আগে কি চিহ্ন আছে তাহলে দুইটা কয় রকমের চিহ্ন হলো আর দুইটা দুইটা করলে কি করতে হবে মাইনাস তাহলে আবার বিয়োগ করব 8 থেকে 4 গেলে কত 8 থেকে 4 গেলে কত 4 আর কে বড় 8 বড় না 4 বড় 8 এর চিহ্ন কি মাইনাস তাহলে এটাই হচ্ছে আমাদের সরলীকৃত মান 4 নাম্বারটা দেখেন 4 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার এর মান বের করব আমরা একটু খেয়াল করেন তাহলে আমরা আগে এর মান আর b এর মান লিখে ফেললাম যেহেতু a আর b এর মান আমাদের কাছে লাগবে যেহেতু a এবং b এর মান আমাদের কাছে লাগবে এজন্য সেই মানগুলো আমরা আগে দেওয়া আছে মধ্যে লিখে ফেললাম সুতরাং যেটা মান বের করতে বলছে b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার সমান এখানে আমরা আগের মতো কাজ করব b এর মান কত আছে বলেন তো 3 আর b এর উপরে পাওয়ার কত আছে 2 এ 2 বসাইলাম মাইনাস আছে মাইনাস 2 a 2ab তিনজন গুণ অবস্থায় আছে যেন গুণ চিহ্ন এবারে a এর মান কত আছে 2 ইনটু b এর মান হচ্ছে 3 প্লাস আছে প্লাস a এর মান হচ্ছে 2 আর এর উপরে পাওয়ার হচ্ছে 2 3 উপরে স্কয়ার 3 উপরে স্কয়ার মানে 3 কয়টা দুইটা তাহলে কত হবে 3 3 কে 9 মাইনাস আছে মাইনাস 2 দুগুণে 3 ছেড়ে 12 2 দুগুণে 4 3 ছেড়ে 12 প্লাস 2 উপরে স্কয়ার 2 দুইটা 2 দুগুণে 4 আবার একই রকমের কাজ চাইলে আমরা এই দুইটা একসাথে করতে পারি অথবা এই দুইটার কাজ একসাথে করতে পারি যে কোনোটা একসাথে করতে পারবো কোনো সমস্যা নাই আবার চাইলে আমরা এইটা আর এইটা যোগ করে এটা থেকে বিয়োগ করতে পারবো তাতেও কোনো সমস্যা নাই তাহলে আমরা যদি এইটা আর এইটা করি কত হয় 12 থেকে 9 গেলে কত যদি দুইটা চিহ্ন দুই রকমের বিয়োগ করব 12 থেকে 9 বিয়োগ করব কত হবে 3 হবে কে বড় 12 বড় না 9 বড় 12 চিহ্ন কি আছে এ মাইনাস বসাবেন প্লাস 4 আছে প্লাস 4টা দিয়ে দেন এখানে দেখেন তো দুইটা সংখ্যার চিহ্ন কয় রকমের আছে দুই রকমের আর দুইটা চিহ্ন দুই রকমের আমরা কি করতে হবে বলছিলাম মাইনাস করতে হবে তাহলে 4 থেকে 3 বাদ দিয়ে দেন কত হয় 1 এখানে দেখেন কে বড় 4 বড় না 3 বড় আর 4 এর চিহ্ন কি প্লাস বসানোর দরকার নাই কারণ যে কোনো সংখ্যার উপর আগে মনে মনে প্লাস থাকে তার মানে এটা সরলীকৃত মান হচ্ছে 1 দেখেন 5 নাম্বার অঙ্কটাতে আমাদেরকে কি বলছে 5 নাম্বার অঙ্কে আমাদেরকে বলা হয়েছে a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ারের মান আমাদেরকে বের করতে বলা হয়েছে তাহলে আমাদের কাছে যেহেতু মান দিকে দেওয়া আছে সেটা আমরা লিখে ফেললাম এর মান আর c এর মান দেওয়া আছে সেটা আমরা লিখলাম এর মান এবং c এর মানটা আমরা লিখে ফেলছি এবারে সুতরাং a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার সমান ঠিক আগের মতোই আপনাদেরকে কাজ করতে হবে সেটা হচ্ছে কি এর মান ac এর মান c এর মানটা বসাই দিবেন শুধুমাত্র মানগুলো বসাই দিবেন তাহলে a এর মান হচ্ছে 2 আর এর উপরে স্কয়ার আছে তার উপরে পাওয়ারটা স্কয়ার দিয়ে দেন আর এখানে মাইনাস আছে মাইনাস 2 এর তিনজন গুণ অবস্থায় আছে যেন গুণ চিহ্ন আবার এর মানটা বসাইবেন এর মান হচ্ছে 2 ইনটু c c এর মান হচ্ছে 1 প্লাস c এর মান 1 তার উপরে পাওয়ার হচ্ছে স্কয়ার এই স্কয়ারটা দিবেন 2 এর উপরে স্কয়ার করলে 2 গুণে 4 মাইনাস 2 গুণে 4 4 একে 4 প্লাস 1 এর উপরে স্কয়ার করলে আবার 1 4 থেকে 4 বিয়োগ করলে 0 তার সাথে 1 প্লাস করবেন 1 এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার সরলীকৃত মান